হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি বকিটন ঝঙ্কার সিনেমা হলে। তো আমরা আজকে দেখবো সাকিব খানের বরবাদ সিনেমা। তো আমাদের মাঝে এখন আছে সাকিবের বিগ ফ্যান সুজন, ওয়াই সুজন। এই পাশে আছে হচ্ছে রাজু, এবং এই পাশে আছে রাকিব, এবং এই পাশে সফর মাহমুদ, আর ওই পাশে লোকে এখন আমরা সিনেমাটা দেখে তারপর হল থেকে বের হয়ে আমরা একটা রিভিউ দিব। সেই রিভিউ আমরা ভালো এবং খারাপ দুই দিকই বলবো। আমরা বিবেচনা করবো যে সাকিবের এই সিনেমাটা আসলে ভালো নাকি খারাপ। তো ততক্ষণের জন্য আপনারা ওয়েট করেন, আমরা সিনেমাটা দেখে শেষ করি। ফাইনালি আমরা চলে এসেছি হলের সামনে। তো আজকে ঈদের তৃতীয় দিন, সেজন্য লোকজন খুবই কম। আর গ্রামের সিনেমা হলগুলোতে তেমন ভিড় হয় না। ঈদের দিন এখানে প্রচুর ভিড় ছিল, আজকে ভিড় একটু কম। তারপর আমরা 110 টাকা করে দিয়ে টিকিট নিয়ে নিলাম, এবং টিকিট নেওয়ার শেষে আমরা কিছু চিপস কিনে নিয়ে আসলাম যেন ভিতরে খেতে পারি। এবং সেই সাথে ভেতরে ঢোকার সময় প্রচণ্ড ভিড় ছিল, যা বাইরে থেকে বুঝতে পারছিলাম না। এবং এই মুহূর্তে আমাদের শো শুরু হয়ে গেল, দেখা হবে। তো আমাদের মুভি দেখা শেষ। এখন আমার সাথে থাকা সাকিবিয়ানদের থেকে রিভিউ নিব যে আসলে তারা এই মুভি সম্পর্কে কি বলে। সাকিবের ভক্ত সাকিবিয়ান মোহাম্মদ লাল মাহমুদ। মুভিটাতে হইছে পুরো ফাড়াই দিছে একদম। সাকিবের বেস্ট মুভি এটা, শুধু সাকিবের না, বাংলা চলচ্চিত্রের জগতে বেস্ট মুভি বরবাদ মুভি সাকিব খান। ওকে, আচ্ছা এবার আরেকটা সাকিবিয়ানের কাছে যাব। হ্যাঁ, এবার তুমি বলো কেমন ছিল মুভি, কতটুকু ভালো? সিনেমার কোথাও কি কোনো ভুল ছিল? বাংলা চলচ্চিত্রের মধ্যে আম্মা জানের পরের স্থান হলো এইটা। ওকে, আম্মা আচ্ছা কিন্তু মাল দেখে গেল একটা অস্থির। এখন আমার অনেস্ট রিভিউ শুনবেন। আসলে ছবিটা পুরোটার কথা যদি বলি তাহলে খুবই ভালো ছিল। আর ফিনিশিংটা আসলে খুবই মারাত্মক ছিল, খুবই ইমোশনাল একটা ক্যারেক্টার প্লে করেছে। মুভিটা আমরা দেখেছি প্রায় 3টা পার্ট, মানে আমার যতটুকু মনে আছে 3টা পার্ট ওয়াইজ হচ্ছে এটা ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম পার্ট হলো সাকিবের এন্ট্রি বা সাকিবের পরিচয়। সেকেন্ড পার্ট হইলো যে ইথিকা পোলের রিভেঞ্জটা মূলত খুব মানে যত্ন সহকারে লেখা হয়েছে বা আপনার করা হয়েছে, এখানে কোনো ভুল পাইনি। তবে লাস্ট যে স্ক্রিপ্টটা ছিল, সাকিব অ্যাক্সিডেন্ট করার পর হুট করে ওখানে একটা লেখা ভেসে আসে যে কয়েক মাস পর। এখানে এই সিনটুকু হয়েছে যে হুট করে সাকিব অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে যাওয়ার পর হুট করে লেখা আসে যে কয়েক মাস পর। তো এই কয়েক মাসে আসলে যদি আমরা ন্যাচারালি চিন্তা করি যে অনেক কিছু হয়ে যেত বা করে ফেলতে পারতো ভিলেনরা। তো যাই হোক, এতটুকু মিস্টেক। তবে ওভারঅল যদি বলি, আমি মুভিটা হচ্ছে আপনার রেটিং দিব 8 আউট অফ 10। তো আমরা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে বাসায় ফিরছিলাম। দেখা হবে নেক্সট আরও একটি ভিডিওতে। আপনারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন।